ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লি কিরাম, আজকে আমরা ঈদের সালাত আল্লাহর রহমতে সুন্দরভাবে আদায় করতে পারলাম, এই জন্য তার দরবার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2 রাকাত সালাত এবং সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে আমাদের বিগত জীবনের গুনাহ খাতা ক্ষমা করবে, এই জন্য তার দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লি কিরাম, আপনারা বসে থাকেন আর পাশে যে শিশুরা আছে তাদেরকে বসে রাখবেন। মানে শুধু সুন্নাত আদায় করার যতটুকু দরকার ততটুকু আমাদের করতে হবে ইনশাআল্লাহুল আজিজ। মৌলিকভাবে ঈদুল ফিতর, ঈদুল আজহার সময়ের কম বেশি আছে, আলোচনার বিষয় আছে। আজকে আমাদের মৌলিক কাজ হচ্ছে এই 2 রাকাত সালাত এবং কুরবানি করা। এই জন্য আমি আপনাদেরকে লম্বা খুতবা দিয়ে সময় নষ্ট করব না, কিন্তু যে সময়টুকু হবে এইটুকু আপনারা মেহেরবানি করে কথাগুলি শোনার জন্য চেষ্টা করবেন। এই খুতবার বিষয়ে মানে কুরবানির বিষয়ে আপনারা বিস্তারিত খুতবাতে শুনেছেন, ও বিষয়ে যাচ্ছি না। মৌলিকভাবে আজকে যে এই সময়টার ব্যাপারে 1 নম্বর কথা, ঈদগাহ কমিটি, ইমাম বা অমুক এই কথা বলেছে, আসলে এগুলো বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্য ওঠার 2 ঘন্টা, সূর্য ওঠার 1.5 ঘন্টা, 8-5 বা 1 ঘন্টা। তো এইটা হচ্ছে সূর্য ওঠার 1 বা 1.5 ঘন্টা পরে সালাত আদায় করে ফেলতে হবে। আমরা সেই সময়তে আদায় করতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে 5টা বিষয়ে ওসিয়ত করছি। নসিহত মানে হচ্ছে সাধারণ ওয়াজ নসিহত, যা আপনি মানতেও পারেন না মানতেও পারেন, আমি এখন যেটা বলছি। আর ওসিয়ত হচ্ছে যেটা মানতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকুল্লাহ। 1 নম্বর হচ্ছে তোমরা সর্ব অবস্থায় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। আর যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে তত দুনিয়াতে সফলকাম হবে, আখিরাতে সফলকাম হবে এবং আম্বিয়া কিরামের সাথে তার জান্নাত হবে। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহিল আতকাকুম। সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে আম্বিয়া কিরাম। আর সে আম্বিয়া কিরামের সাথে আমার আপনার এই গুনাহগার বান্দা হিসাবে যদি আমাদের অন্তরে প্রকৃত আল্লাহর ভয় ও ভীতি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? আম্বিয়া কিরামের সাথে জান্নাত দান করবে। আমরা কি চাই না যে আমরা আম্বিয়া কিরামের সাথে জান্নাতে যাব? যদি চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা সর্বক্ষেত্রে মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে সালাত আদায় করে আমরা, তবে যারা রাসূলের তরিকাতে সালাত আদায় করবে না, যারা রাসূলের তরিকাতে সালাতের কোনো আহকাম মানবে না এবং যারা সালাত আদায় করবে না, সালাত আদায় করার পরে জাহান্নামে যাবে। সালাত আদায় করার পরে জাহান্নামে যাবে কার সাথে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদের সাথে জাহান্নামে যাবে। উবাই বিন কাব এদের সাথে জাহান্নামে যাবে। কোন মানুষ চায় না যে একটা খারাপ মানুষের সাথে আমার কি হোক, সম্পর্ক হোক এবং মানুষে জানুক। সবাই খারাপ মানুষকে দেখে পিছিয়ে থাকে, জাহান্নামে যাবে। তবে কেউ চাইবে না যে আবু জেহেলের সাথে আমি জান্নাতে যাব, কেউ চাইবে না যে আমি আবু লাহাবের সাথে জাহান্নামে যাব। সবাই চাইবে এবং ফেরাউন, কারুন, নমরুদ, সাদ্দাত এদের সাথে জাহান্নামে তারা যাবে যারা রাসূলের তরিকাতে কি করবে না, সালাত আদায় করবে না। তো সম্মানিত উপস্থিতি, এজন্য 1 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা। আর 2 নম্বর হচ্ছে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। প্রথম হচ্ছে আমাদের বাবা এক, মা এক। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, মা হাওয়া হচ্ছে আমাদের মা। তার থেকে এই দুনিয়াতে মানুষ এসেছে। এর ভিতরে কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, মৌলিক কথা হচ্ছে যে প্রত্যেক মুসলমান ভাই ভাই হিসাবে থাকতে হবে। কখনো কোনো মানুষের ভিতরে কি হবে? বিতর্ক হবে, তবে বিদ্রোহ হবে না। যদি বিতর্ক হয় জ্ঞান অর্জনের জন্য তাহলে সেটা জায়েজ, যদি বিদ্রোহ হয় বা ষড়যন্ত্র হয় এর জন্য তাদের স্থান হবে জাহান্নাম। এই জন্য প্রত্যেক মুসলমান ভাই ভাই, এরপরে বিশেষ করে যারা ওয়ারিস, যারা আত্মীয় স্বজন, নবীজি বলছেন তাদের সাথে সম্পর্ক দৃঢ় রাখতে হবে। নিশ্চয় যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে আমি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে আমরা একটা মুহূর্ত বাঁচতে পারবো ভাই? একটা মুহূর্ত বাঁচার কোনো সুযোগ নাই।
যে আত্মার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো। আত্মীয়তা হচ্ছে আমার মাজা, আমার কমর, আমার এই হচ্ছে শিরার যে হাড়, এইটা হচ্ছে আত্মীয়তা। অর্থাৎ যে আত্মীয়র সাথে যত বেশি ভালো সম্পর্ক রাখবে, আল্লাহ তার সাথে ভালো সম্পর্ক রাখবে। এই জন্য আমাদের আত্মীয় ধনী গরিব এই কুরবানির সময়তে, যেমন আমরা যাকাত ফিতরার সময়তে আর নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, অন্য মুসলমান, অন্য মানুষকে আমরা দান করেছি, এই সময়তে কুরবানির গোশত যদি আপনি আপনার একটা গরিব আত্মীয়র বাড়িতে আপনি দিতে চান, তাহলে সে খুশি হবে না বেজার হবে? খুশি তো হবে, হবে, অনেক খুশি হবে। যখনই ব্যক্তি খুশি হবে তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রাখার জন্য ঈদ মানে আনন্দ, আমরা আনন্দ করবো শরীয়তে যতটুকু আছে তার ভিত্তিতে থেকে। বিশেষ করে আমরা আত্মীয়র বাড়ি বেড়ানো, আত্মীয়র বাড়ি গোশত দেওয়া, আত্মীয়র খোঁজ খবর নেওয়া, কারণ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে হবে। 3 নম্বর হচ্ছে সদা সর্বদা অহংকার মুক্ত থাকতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে একটা লাঠি, এই লাঠির ভিতরে যে একটা ঘুল পোকা ঢুকে যায়, ভিতরে সমস্ত সার বস্তু পেয়ে গেলে ওই লাঠিটাতে যে চাপ দেওয়া যাবে, আঘাত করা যাবে, সহজে কি হবে? ভেঙে যাবে না? যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সদকা সব আমল ঠিক আছে, কিন্তু ভিতরে কি আছে? অহংকার এবং হিংসা, এই দুইটা জিনিস আছে। অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তহবিল, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, আল্লাহ শুধু গায়ে দিতে পারে। এই অহংকার আর কোনো মানুষের জন্য কি নয়? জায়েজ নয়, বৈধ নয়। আমরা যারা অহংকার করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। অহংকার মুক্ত যদি থাকে সেই ব্যক্তিও, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তি আমার সাথে থাকবে জান্নাতে। এক, যে ব্যক্তি দুনিয়ার বুকে সদা সর্বদা এই পৃথিবীর বুকে দ্বীন প্রচারের জন্য নিজেকে আত্মনিয়োগ করবে। 2 নম্বর হচ্ছে এতিম মিসকিন যারা তার আশেপাশে থাকবে তাদের খোঁজ খবর রাখবে। আর 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি অহংকার এবং হিংসা মুক্ত থাকবে, সেই ব্যক্তি আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। এই বলে আল্লাহ রাসূল এইভাবে আঙ্গুল ইশারা করে দেখালেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওসিয়ত হচ্ছে তোমরা অহংকার এবং হিংসা থেকে বেঁচে থাকো। অহংকার হচ্ছে আমার আল্লাহর চাদর, অহংকার হচ্ছে আমার আল্লাহর তহবিল, যেটা আল্লাহ ব্যবহার করবে, মানুষের জন্য এটা ব্যবহার করা বৈধ করে নাই। যারা ব্যবহার করবে তারা ধ্বংস হবে। এই জন্য আমার মা বোনেরা আছেন, আপনাদের প্রতি আমার আহ্বান যে আমরা অহংকার এবং হিংসাকে যদি কবর দিই, তাহলে আমরা রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো। এই জন্য আজকে এই খুতবাতে আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাতে চাই, আল্লাহকে আমরা সর্ব অবস্থায় ভয় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একক প্রভু, এবং এই কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ নবী বলেছেন তোমাদের জন্য 5টা কল্যাণ আছে। 1 নম্বর হচ্ছে তোমরা আল্লাহর ভূমিকা অর্জন করবে। 2 নম্বর হচ্ছে এই কুরবানির মাধ্যমে তোমরা একটা প্রকাশ্য সুন্নাত কায়েম করলে। 3 নম্বর হচ্ছে এই কুরবানির মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা আছে। এই কুরবানির মাধ্যমে বাবা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের পরে সবচেয়ে উচ্চতর নবী একজন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম। রাসূল পালন করলেন। রাসূল আমাদের জন্য প্রতি পরিবারের পক্ষ থেকে একটা খাসি, একটা গরু, একটা উট আমরা পরিবারের পক্ষ থেকে যখন জবাই করি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির পশুটা জবাই করার সাথে সাথে রক্ত জমিনে পড়তে না পড়তে আমাদের ভিতরে জমে থাকা অহংকার, ভিতরে থাকা জমে থাকা হিংসা, ভিতরে জমে থাকা যত প্রবৃত্তি আছে সবগুলোকে ওই কুরবানির টাকা দিয়ে আল্লাহ আমার ভিতরে যত কি আছে, খায়েশ আছে, যত খারাপি আছে, ওইগুলোকে আমি পশুর সাথে জবাই করলাম। জবাই করার সাথে সাথে আল্লাহ পাক কি করবেন? তার গুনাহ খাতাগুলো একদম ক্ষমা করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির মধ্যে এই কল্যাণ নিহিত আছে। রিজিক মানে এই যে আমরা কুরবানি নিজে গোশত খাই, অপরকে ভোটের মিসকিন আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবদের দিয়ে খাই। কল্যাণ মানে আমরা সেই কুরবানি জবাইয়ের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি। কাজী আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ওসিয়ত করলেন যে তোমরা অহংকার এবং হিংসা থেকে মুক্ত থাকো, তাহলে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। অতঃপর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের অধীনস্থদের উপরে
কি করো, ইহসান করো, উপরস্থদেরকে তোমরা সম্মান করো। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ, আমাদের যারা সম্মানী, আমরা অনেকে সালাত সিয়াম মাশাআল্লাহ ভালো আদায় করি, কিন্তু আমাদের বেয়াদবি আচরণ থাকে। বড় মানুষ, সম্মানী মানুষ, তাদেরকে অপমান অপদস্থ করি, এটা ইসলামে হারাম করা হয়েছে। আর 2 নম্বর হচ্ছে যারা অধীনস্থ, যারা আমাদের ছোট, তাদের প্রতি ইহসান করা। তাদেরকে যত ভালোবাসা দেওয়া যাবে তত আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। বড়দেরকে যত সম্মান দেওয়া যাবে তত আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে। এই কাজগুলি আল্লাহ নবী বিশেষভাবে এটা আরাফার ময়দানে অনেক খুতবার সারবস্তু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে বিশেষভাবে সাহাবায়ে কেরামকে এই নসিহতগুলি করতেন। আমি আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করি, সর্বোপরি আমাদেরকে আরেকটা বিশেষ নসিহত সেটা হচ্ছে, তোমরা আল্লাহর সাথে কি করবে না, কুফরি করবে না, মা বাবার সাথে কুফরি করবে না। আল্লাহর সাথে করলেও জাহান্নাম, মা বাবার সাথে করলে জাহান্নাম। আজকে আমরা এমন একটা জায়গাতে সালাত আদায় করছি, পাশে আমাদের অনেকের মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, দাদা দাদি শুয়ে আছে। এই মা বাবার কথা স্মরণ করে এক ফোঁটা যদি চোখের পানি পড়ে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ ক্ষমা না করে থাকতে পারেন না। কাজেই এখানে আসলে আমাদের মা বাবার কবরকে আমরা দর্শন করছি, জিয়ারত করছি এবং সালাত আদায় করছি। আজকে আল্লাহর সাথে কুফরি করে যেমন জাহান্নাম, মা বাবার সাথে কুফরি করে ঠিক এরকম জাহান্নাম। কেমন বললেন আল্লাহ? নবী বলে, সাবধান, তোমরা যদি তোমার মায়ের সাথে কুফরি করো, মায়ের সাথে বাবার সাথে, তাহলে জাহান্নাম এরকম যে স্বয়ং আমার আল্লাহ কি করবেন না, ক্ষমা করার কোনো সুযোগ নাই। মা বাবার সাথে যদি কেউ কি করে, নাফরমানি করে। কাজে আমাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে সর্বোচ্চভাবে সম্মান, ইজ্জতের সহিত, মহব্বতের সহিত, ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে সবার ঊর্ধ্বে রাখতে হবে। মনে রাখবেন, আল্লাহর পরেই হচ্ছে মা বাবার স্থান। কারণ স্বয়ং কোরআনুল কারীমে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন যে মা বাবার সাথে তোমরা কি করো না, কুফরি করো না। অতএব আমরা মা বাবা ছাড়া কেউ কি দুনিয়াতে এসেছি ভাই? কাজেই মা বাবা যাদের বেঁচে আছে তাদেরকে সম্মান, ইজ্জত দেওয়া এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা মারা গেছে, হায় আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাকে যেভাবে আমার যেদিন ভাষা ছিল না, এই যে কিছুক্ষণ আগে সালাত আদায় করছিলাম, ছোট্ট শিশুরা কান্নাকাটি করছে, ওর কি সমস্যা মাকে বলতে পারছে না, মা অনুভব করে তার পাশে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, যেদিন ও আমার সাহাবীরা তোমরা তোমাদের মা বাবাকে যদি সম্মান করো, আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দিবে। মা বাবার যদি খেদমত করো, আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। মা বাবার যদি তোমরা খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করবে, প্রতিনিধিত্ব দান করবে। এগুলো সবই মা বাবার মাধ্যমে। অনেক মা বাবার খেদমতের হাদিস আছে। বিপদ থেকে বাঁচতে হলে মা বাবার তাজিম করতে হবে, সম্মান পেতে হলে মা বাবার তাজিম করতে হবে, এবং দুনিয়াতে যদি প্রতিনিধিত্ব করতে চান, দুনিয়াতে যদি আপনি নেতৃত্ব দিতে চান, তাও মা বাবার খেদমত করা লাগবে, তাজিম করা লাগবে। সে বৃদ্ধ হোক, জওয়ান হোক, শিশু, একেবারে মূর্খ হোক আর শিক্ষিত হোক, মা যে মা গর্ভধারণ করেছিল, গর্ভপাত করেছিল, 3 দিন করে মানুষ করেছিল, ওই মায়ের বাবার খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নসিহত করেন। তাই আসুন আমরা আমাদের মা বাবার খেদমতের মাধ্যমে এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করি। সবাই বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমি যেদিন শিশু ছিলাম, কোনো ভাষা ছিল না, আমার মা বাবা আমাকে আদর সম্মান করে মানুষ করেছে। আজকে আমার মা কবরে শুয়ে আছে, কবরটাকে প্রশস্ত করে দাও। আমার মা কি কবরে শুয়ে আছে, তাকে কবরে তুমি জান্নাতের হাওয়া দিয়ে দাও। এইভাবে যখন সন্তান দোয়া করবে, আল্লাহ সেটা কবুল করে নেবে। নাতি নাতনি দোয়া করবে, আল্লাহ সেটা কবুল করে নেবে। এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করবে, আল্লাহ কবুল করে নেবে। এই জন্য আমরা এই সালাতের খুতবা শেষে সর্বপ্রথম দোয়া করি আমাদের গর্ভবতী মা এবং বাবা যাদের মারা গেছে, আল্লাহ আপনি আপনার খাস রহমত দ্বারা এই পবিত্র জিলহজ মাসের বরকতে তাদের কবরের আযাব মাফ করে দিয়ে জান্নাতের সাথে সম্পর্ক করে দিন। সকলে বলে আমিন। আমিন। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি যারা কবরে শহীদ আছে, তাদেরকে আপনি ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দিন। সকলে বলে আমিন। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে,
অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, সকলে বলে আমিন।